একটা পত্রিকা লিখেন, যেই পত্রিকাটার নাম হলো আত-তাহারিক। ওই আত-তাহারিক পত্রিকাতে সুন্দর করে এই বিষয়টি উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? যে একটা মানুষ এই পৃথিবীতে 21 দিন পর্যন্ত না খেয়ে বাঁচতে পারে। 21 দিন পর্যন্ত একটা মানুষ পানি পান না করে 3 দিন পর্যন্ত বাঁচতে পারে। আর একটা মানুষ অক্সিজেন বাতাস ছাড়া মাত্র 1.5 থেকে 2 মিনিট বাঁচতে পারে। 1.5 থেকে 2 মিনিট পার হয়ে গেলে একটা মানুষ আর দুনিয়াতে টিকে থাকতে পারে না, বরং এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে যেতে হবে। আচ্ছা বলুন, এই অক্সিজেন এবং হাওয়া বাতাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন ভাবে তিনি দিয়েছেন যাতে করে পৃথিবীর ধনী গরিব ফকির মিসকিন কারো কোনো সমস্যা না হয়। এই জন্য এই বিষয়টিকে একেবারে ফ্রি বিতরণ করছেন কি করছেন না? তো এখন বাতাসকে হাওয়াকে পরিশুদ্ধ করে রিফাইন করে সিলিন্ডারের ভিতরে বন্দি করা হয়। ওই সিলিন্ডারে অসুস্থ মানুষদেরকে ওই সিলিন্ডার থেকে অসুস্থ ব্যক্তিদেরকে অক্সিজেনের যোগান দেওয়া হয়। মার্কেটে যেভাবে বিক্রি হচ্ছে বেচা কেনা অনুযায়ী পিওর বাতাস অক্সিজেন একটা সুস্থ মানুষকে যে পরিমাণে আল্লাহ বাতাস অক্সিজেন দিয়ে থাকেন, প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের পিছনে অক্সিজেনের পিছনে যা খরচ হয় হিসাব অনুযায়ী প্রত্যেকটা দিন 18 লক্ষ টাকার খরচ হয়। মার্কেটে এটা যদি কিনতে হয় তাহলে প্রত্যেকটা দিন 18 লক্ষ টাকা খরচ হবে। আচ্ছা, 18 লক্ষ টাকা খরচ দিয়ে যদি মানুষকে শুধু অক্সিজেন কিনতে হতো তাহলে পৃথিবীর মানুষ কেউ দুনিয়ায় টিকতে পারতো? একটু আওয়াজ দেন তো, টিকতে পারতো? আশা করি পারতো না। এবার বলবেন মুকেশ আম্বানি হয়তো পারবে, তার বাপের কত হাজার কোটি টাকা আছে যে প্রত্যেকটা দিন শুধু একটা মানুষের অক্সিজেনের পিছনে হাওয়া বাতাসের পিছনে 18 লক্ষ টাকা খরচ করতে পারে। একটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ মানুষের দেহে যে পার্টসগুলি দিয়েছেন, ওই পার্টসগুলিকে যেগুলি বাজারে বেচা কেনা হয়, ট্রান্সফার করা হয়, সেই হিসাব অনুযায়ী একজন গবেষক উল্লেখ করেছেন 2008 সালে। তিনি বলেছেন একটা সুস্থ মানুষের দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পার্টস দিয়েছেন যেগুলি বেচা